إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى
الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا لا إله إلا الله لا إله إلا الله সবাই একটু আওয়াজ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ভাঙানোর মাস্টার ধরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি কোষাধ্যক্ষ দারুন নাজাত নুরানী হাফিজ মাদ্রাসা বিদ্যাবোর্ডিং মধ্য পলাশবাড়ি খলিলগঞ্জ কুড়িগ্রাম আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাসিম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, দ্বিতীয় তাফসীরকারক উদীয়মান তরুণ বক্তা মাওলানা এম রুহুল আমিন রাহিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুন আমিন। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম তালুকদার লেবু, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসে আল্লাহ তাআলার দ্বীনের সৈনিকেরা, এলাকার মুজাহিদ ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে এলাকার থেকে বাছাই করে নিয়ে দুনিয়াবি অন্যান্য কাজ কারবার থেকে আলাদা করে জুদা করে এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি নেবে যান। যদি খুশি হয়ে থাকেন জবান দিয়েছেন কে? বাড়ি থেকে এখান পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে কোলাঘাট বাজারে ব্যস্ত রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? কোচাবাড়ি বাজারে রাখতে পারতেন, অন্য জায়গায় আড্ডা গল্প গুজবে রাখতে পারতেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে আল্লাহ তাআলা সমস্ত খারাপিয়াত থেকে মুক্ত করে এই মাজলিস কোরআনের মাজলিসে তাফসীরের মাহফিলের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই মহান রব্বুল কারীমের দরবারে কালিমাতুল শুকর আদায় করব। তার দেয়া জবান থেকে উচ্চ কণ্ঠে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলুন না কার? আমার সাথে কথা বলতে কষ্ট হয়? রাগ করছেন? এলাকারই তো সন্তান, সামান্য সময় কথা বলবো। মেহমান চলে আসবেন যখন সময়, আমার আলোচনা তখন বন্ধ হয়ে যাবে। কম সময়ের ভিতরে কিছু কথা আলোচনা করার নিয়োগ করেছি। লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর করতে গেলে যে ইলম, যে যোগ্যতা, যে হেলম একটাও আমার মধ্যে নেই। তারপর দোয়া করতে থাকেন যে আয়াত তেলাওয়াত করছি, যে সূরা তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু আলোচনা করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে বলেন আমিন। মুহতারাম হাজির, সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনার সুযোগ হবে না, আর ভূমিকা ছাড়াই আলোচনার দিকে যেতে চাচ্ছি। সূরা লাহাব তেলাওয়াত করেছি। কোন সূরা? সকলের পরিচিত, তাই না? সকলের পরিচিত না? দুই রাকাত কোন সুন্নত নামাজ পড়ে তাড়াতাড়ি সূরা লাহাব, এরপরে ইখলাস করে তাড়াতাড়ি শেষ করে দেয়, আছে না? হয় না? সেই সূরা লাহাব অনেকেই পরিচিত। এই সূরা
মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। নাজিল হওয়ার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী প্রচার করতেছেন, এক আল্লাহর বাণী প্রচার করছেন, এক সত্তা তাওহীদের বাণী প্রচার করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করতেছেন অত্যন্ত গোপনে। কি গোপনে প্রচার করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নবী আপনি আর এটা গোপন রাখবেন না, আপনার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের মাঝে এটা প্রচার করে দেন, নিজের আহাল পরিবার নিজের গোত্র নিজের বংশের মাঝে প্রচার করেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করলেন, নবী গো আপনি আপনার গোত্রের মাঝে দাওয়াত ছড়াই দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ান পাহাড়ে পাদদেশে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব ইয়া সাহিবা, এভাবে ডাকতে লাগলেন। বনু মুত্তালিব গোত্র কুরাইশ গোত্রের সমস্ত মানুষেরা একত্রিত হলো। ওই সময় মানুষকে ডাকার পদ্ধতি এরকম ছিল। সবাই আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমাদের মধ্যে রক্তের বন্যা বয়ে যেতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত সবাই বলবে আপনি তো আলামিন, আপনি তো কোনোদিনও মিথ্যা কথা বলেন না, আপনি সত্যবাদী, সুতরাং আপনি যা বলেছেন সত্য, আমরা মেনে নেব, গ্রহণ করবো। নবী আলাইহিস সালাম বললেন, শুনে রাখো তোমাদের পেছনে আমার এক শত্রু বাহিনী আছে, যে শত্রু শয়তান তোমাদেরকে তাওহীদ থেকে ঘোরায় নিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত করে রেখেছে। এই শিরকের কারণে কিয়ামতের ময়দানে কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আসো, ফিরে আসো, ওই শিরক মূর্তি পূজা থেকে ফিরে আসো, আমার তাওহীদের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালামের আপন চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও, লিহাযা জামাআতানা, এইটা বলার জন্য কি আমাদেরকে ডাকসা একত্রিত করেছো? মুহতারাম হাজিরিন, তাব্বান ধ্বংস। কে ধ্বংস কামনা করতেছে? আবু লাহাব। আবু লাহাব নবীজির কি হয়? আপন চাচা। আপন চাচা, আপন চাচা আব্দুল্লাহ ছেলে আবু লাহাব। আবু লাহাব তার আসল নাম না, আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আবু লাহাব জাহান্নামের সাথে সম্পৃক্ত, জাহান্নামের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার নাম আবু লাহাব হয়েছে। গৌর বর্ণ ছিল, রক্তবর্ণ, লাল লাল সাদা মিশ্রণ একটা বর্ণ ছিল আবু লাহাবের চেহারা। এই জন্য আল্লাহ তাআলা আব্দুল উজ্জা, আর উজ্জা তো একটা শিরক, দেবতার নাম। আব্দুল উজ্জা শিরক, ওই দেবতার গোলাম। আল্লাহ তাআলা তো কোরআনে এটা বলতে পারে না শিরক, ঠিক আছে? যার কারণে আল্লাহ তাআলা ওই নামটা না বলে তার এই চেহারা শরীরের সাদৃশ্য রেখে নামটা দিলেন আবু লাহাব। কি নাম দিয়েছেন? আবু লাহাব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, যখন আবু লাহাব পড়ে উঠলো, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও, লিহাযা জামাআতানা, এইটার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা মনস্থির করলে আমরা জবাব দেব। এইটা বল, এই কথা বলে আবু লাহাব কিন্তু একটা পাথর নিক্ষেপ করেছে রাসূলের দিকে। পাথরটা নবীজির পা মুবারকের দিকে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, বলছে বন্ধুরা তোমার কিছু বলার দরকার নেই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও রে জিবরাইল যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও আর এই আয়াত নিয়ে যাও।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হাবিবের কাছে আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করতেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ইয়াদা ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা দুই হাত, ধ্বংস হোক দুই হাত কার? আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক। এটা কে বললেন? বোঝেন নাই মনে হয়। কে বললেন? আল্লাহ তাআলা বললেন, বন্ধু দোষটা হয় না, আমি এখন ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। তোমার টেনশনের কারণ নাই, তোমার উপর আঘাত করেছে, তোমার ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ তার ধ্বংস চাচ্ছি। সে অচিরেই নিজেই ধ্বংস হবে, অচিরেই ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং অচিরেই সে ধ্বংস হবে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত যে সম্পদ আছে এই সম্পদগুলো তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে এই আয়াতের মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আয়াতের তাফসীরের মধ্যে বলা আসছে যে মানুষ যে সম্পদ উপার্জন করে হাত দিয়েই তো করে, কোনো কিছু করতে গিয়ে কাউকে আঘাত করতে গিয়ে তো হাত দিয়ে আঘাত করে, এই জন্য তার হাতের কথা বলা হয়েছে। যেহেতু পাথরটা নিক্ষেপ করেছে হাত দিয়ে, এরপরে বলছে তার উপার্জিত সম্পদ সন্তান সন্ততি হতে পারে আর ধন সম্পদ সেগুলো হতে পারে, এই সম্পদ তার কোনো কাজে আসবে না। আবু লাহাব বলছিল, আমার ভাতিজা মুহাম্মদ যে কিয়ামতে যে আযাবের কথা বলে, কবরে যে আযাবের কথা বলে, এইটা তো আমি নিজে দেখি না, এতে যা দেখি না দুনয়নে বিশ্বাসও করি না গুরুর বচনে। আছে না নাই নাস্তিক মার্কা? সেই সময় থেকে চলে আসছে আমার অঢেল সম্পদ আছে, অনেক সন্তান সন্ততি আছে, এগুলো আমাকে রক্ষা করবে। মোহাম্মদ যা বলছে যদি হয়েও থাকে, এই সম্পদ যতগুলো আছে, টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি, এগুলির মাধ্যমেই আমি রেহাই পেয়ে। আল্লাহ বলেন না, কিচ্ছু কাজে আসবে না, কাজে আসবে না। বদরের যুদ্ধের পর, জিহাদের পর মুসলমানগণ যখন বিজয় অর্জন করেছে, এর কিছুদিনের মধ্যে আবু লাহাবের প্লেগ রোগ দেখা দিয়েছে। প্লেগ রোগ দেখা এমন রোগ হয়েছে, কিছুদিনের মধ্যে ধরাশায়ী শয্যাশায়ী বিছানায় পড়ে গেল, শুয়ে গেল, কাপ পচে গেল, দুর্গন্ধ, মারা গেল, এরপরে মারা গেল, দুর্গন্ধ। তার সন্তান তার কাছেও আসে না নিয়ে যাওয়ার জন্য, লোক মেথর ভাড়া কইরা নাক মুখ বাইন্ধে, এরপরে ওই আবু লাহাবের লাশটাকে রশি বাইন্ধে নিয়ে ওই কূপের মধ্যে, কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। সন্তান কাজে লাগছে, সম্পদ কাজে লাগছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কারণ নবীর বিরুদ্ধে যে কিছু, যে কথা বলবে, কটূক্তি করবে, তার দুনিয়ার মধ্যেও তার শাস্তি হবে, কিয়ামতের জন্য, কিয়ামতের মধ্যেও তার শাস্তি হবে। আল্লাহ ছাড়বেন না, নবীর ব্যাপারে কেউ কটূক্তি করে আল্লাহ ছাড়বেন না, পশ্চিমকালও ছাড় দেবেন না। সুতরাং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, যারাই আলেমদের উপর নির্যাতন নিপীড়ন করবে তারাও পার পাবে না, ধ্বংস হতে হবে। ইতিহাস সাক্ষী, কোরআন বলে, নবী গো আপনার টেনশন নাই, তোমার ধ্বংস কামনা করেছে আবু লাহাব, আমি তাকে এই দুনিয়ায় এমন ভাবে এমন অপমৃত্যু দান করব এবং কিয়ামতের ময়দানে তার জন্য কঠিন শাস্তির অপেক্ষা করে রাখছি, অপেক্ষমান শাস্তি রয়েছে। সুতরাং আপনি টেনশন নিয়েন না। সাইয়াসলা নারুম দাতা লাহাবিন ওয়া মুরাতু, অচিরেই দুনিয়াতে এরকম হলো, অচিরেই সে জাহান্নামের সেই লেলিহান অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। ওয়া মুরাতু, তার বউ সহ। কি সহ? বউ, স্ত্রী। বুঝলেন? আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম?
উম্মে জামিল, এটা আরো কুটনি ছিল মারাত্মক। এবারের কোথাও বাড়ি লাগাই দিত, এবারের কোথাও বাড়ি লাগাই দিত। এরকম চোখ ঘর আছে না নাই? যারা করে বুঝবেন ওটা আবুল আহাবের বউয়ের শাসন। এ বাড়ির কথা এই বাড়িতে লাগাই দিয়ে ঝগড়া লাগানো, এই বাড়ির কথা এই বাড়িতে লাগাই দিয়ে ঝগড়া লাগানো, পিছনের কথা সামনে দিয়ে, সামনের কথা পিছনে দিয়ে, এই কাজ যারা করবে বুঝতে হবে তারাই আবুল আহাবের উত্তরসূরি, ওর বউয়ের সখী। এটা নিষিদ্ধ জবলপুরি। সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতুহু। এই উম্মে জামিল আবার কি করত? বন থেকে, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত, কাটা যুক্ত কাঠ। চেনেন তো? খড়ি চেনেন না? খড়ি চেনেন না? এই খড়ি সংগ্রহ করত। খড়ির মধ্যে, কাঠের মধ্যে কাটা ছিল, কাটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন ওই রাস্তায় বিছায় রাখত যাতে নবীজি কষ্ট পায়। এই কাজ ছিল উম্মে জামিলের। নবীজিকে কষ্ট দিত। তার স্বামী আবুল আহাব নবীজিকে কষ্ট দিত, তার স্ত্রীও নবীজিকে কষ্ট দিত। উম্মে জামিল একদিন আসতেছে, যখন আয়াত নাযিল হয়েছে সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব, এই আয়াত যখন শুনতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আয়াত নাযিল হয়েছে আমার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আবুল আহাব এবং তার স্ত্রীর বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে বিশাল পাথর নিয়ে আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেছেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন উম্মে জামিল আসতেছে ক্ষিপ্র গতিতে, হাতে পাথর আছে। তিনি দেখেই বুঝতে পারলেন ভেজাল আছে, মতিগতি ভিন্ন। কানে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, কি জানি কি হয়। নবীজি বলেন, আসতে দাও, সে মোটেও দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন সে মোটেও দেখতে পাবে না, দেখতেই পাবে না, আসতে দাও। কাছাকাছি আইসা বলতেছেন, আবু বকর তোমার বন্ধু কোথায়? বন্ধু কোথায়? বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আপন সাথী, হিজরতের সাথী, বন্ধু, একদম নিকট, তাই না? বলতেছেন, আবু বকর তোমার বন্ধু কোথায়? যদি আবু বকর বলেন জানি না, মিথ্যা হয়ে যায়, সিদ্দিক উপাধি কেটে যায়। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক, সত্যবাদী। তাহলে এটাও তো বলতে পারেন না যে এইখানে আছে, এটাও বলতে পারেন না। কেন এইখানে আছে বললে তো উম্মে জামিল আবার দেখতে এসে না আছে, বোঝেন না? যদি আবু বকর বলেন যে এখানে আছে আর উম্মে জামিল বলতেছে তো নাই, আবার একটা ভেজাল লাগবে। আমি চারটা কথা আমি তো দেখি নাই, তুমি কেউ আছে। আবার যদি বলেন জানি না, তাও মিথ্যা হয়ে যায়, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহজ সরল মানুষ, কিন্তু বোকা ছিলেন না। উলামায়ে কেরাম সহজ সরল কিন্তু বোকা না। এই উলামায়ে কেরামের সরলতার সুযোগ খুঁজে, পীর মাশায়েখের সরলতার সুযোগে যদি কেউ তাদের উপর গাদ্দারি করার চেষ্টা করে, ভবিষ্যৎ অন্ধকার ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি উলামায়ে কেরাম, পীর মাশায়েখের সরলতার সুযোগে তাদের ব্যবহার করে কোনো কিছু করতে চায়, ফলাফল ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সরল। তিনি বললেন, খুঁজে দেখো কোথায় আছে, তুমি খুঁজো। যেরকম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ভারত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, আজাদী আন্দোলনের সামনের সারির একজন সিপাহ সালার। মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন ভাইদের অনুরোধ করবো, স্টেজের পাশেই দোকানগুলো ওখান থেকে সরাই দেন। একটা দোকানে যেন ওখানে না থাকে, সব দোকান ওখান থেকে আউট করে দেন। সম্পূর্ণ ডিস্টার্ব হচ্ছে আলোচনার ক্ষেত্রে। মোহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশেই একটা মসজিদ, ছোট মসজিদ, নাম সাত্তা মসজিদ। সেই মসজিদে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি
একটা গেঞ্জি গায়ে লুঙ্গি পরা ঝাড়ু দিচ্ছেন, এদিক থেকে ইংরেজ সেনাবাহিনী জানছে ওখানে কাসেম নানুতুবি আছে, এই জন্য মসজিদটা ঘিরে ফেলছে। কিন্তু তারা কোনোদিন দেখে নাই কাসেম নানুতুবি কেমন। এখনকার মতো তো মোবাইল না যে একদম ছবি একটা দিল একটা সারা নেটের মাধ্যমে গোটা পৃথিবী ভাইরাল হয়ে গেল, সেই সময় তো এগুলো ছিল না। তারা জানতে পারছে কাসেম নানুতুবি ওই মসজিদে থাকে। এরা মসজিদ ঘুরে ঘিরে ফেলছে, কয়েকজন মসজিদের ভেতরে ঢুকছে, ঢুকে জিজ্ঞাসা করতেছে কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি কোথায়, কাকে বলতেছে? কাসেম নানু। তারা চিন্তা করতেছে যে মানুষটা গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে মসজিদ ঝাড়ু দেয় না, মসজিদে খাদেম টাদেম হতে পারে। এইরকম যে লিডার একজন মুজাহিদদের আমিরুল মুজাহিদিন হবে তাদের বিশ্বাস হয় না, ঠিক আছে? এই কারণে তারা চিন্তা করছে এই লোক তো মনে হয় মসজিদে খাদেম টাদেম হইতে পারে, এই জন্য জিজ্ঞাসা করতেছে কাসেম নানুতুবি কাহা হয়। উনি এখন চিন্তা করলেন, ওলামায়ে কেরাম বললাম সহজ সরল কিন্তু বোকা নয়, চিন্তা করলেন এই মুহূর্তে যদি বলে মায় হয় তাহলে তো কাম সারবে, কাম সারবে। আর যদি বলা হয় যে জানি না তাহলে তো মিথ্যা হয়, তাও তো কি হয়, মিথ্যা হয়। তখন তিনি কি করলেন, ওইখান থেকে একটু সরে গেলেন, বা জানে একটু সরে গেলেন, তার জায়গাটা খালি হলো না, মানে এমন ভাব নিলেন। এরপর কি করলো, কাসেম নানুতুবি একটু আগে তো এখানে ছিল, সত্য কিনা কথাটা, সত্য কিনা? যেখানে দাঁড়াই ছিলেন সেখান থেকে একটু সরে গিয়ে বললেন একটু আগে এখানে ছিলেন, একটু আগে ওখানে ছিলেন কিনা, এখন তো একটু দূরে, একটু আগে ওইখানে ছিল কিনা, ছিল। আচ্ছা সত্য তো। এখন ইংরেজ বাহিনী মনে করতেছে আমাদের দেখা একটু আগে মসজিদে ছিল, আমাদের দেখে পলাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ছিল উলামায়ে কেরামের শান। সুতরাং আলেমদের বিরুদ্ধে চারণ করতে যাইয়েন না, আলেমদের বিরুদ্ধে চারণ করলে ভবিষ্যৎ খারাপ। উম্মে জামিল বলতেছেন আবু বকর তোমার বন্ধু কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি খুঁজে দেখো কোথায়। আল্লাহ তাআলা নবীকে হেফাজত করেছেন, নবীকে হেফাজত করেছেন। এমন একটা নবীজির একটা মুজিজা ছিল, নবীকে হেফাজত করেছেন। দুনিয়ার খারাপিয়াত ওই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা নবী হেফাজতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দুনিয়ার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, আবু লাহাবের কাজে আসে নাই। এই মধ্যে এখন যারা আমরা আছি হালাল হারাম না বুঝা, হালাল হারাম একত্রিত করে, হালাল হারামের মাল একত্রিত করে সম্পদ উপার্জন করে, কোনটা হালাল কোনটা হারাম বাদ বিচার নাই। মনে করতে সম্পদ আমাকে রক্ষা করবে না, 1000 কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, খালি হাতে মাত্র 3-4 টুকরা কাপড় নিয়ে কবরে যেতে হবে। কোন সম্পদ কাজে লাগবে না। হ্যাঁ, ওই সম্পদটা কাজে লাগবে যে সম্পদটা হালাল পন্থায় উপার্জন হয়েছে এবং হালাল কাজে ব্যয় হয়েছে। এছাড়া হারাম পন্থায় উপার্জিত সম্পদ, হারাম কাজে ব্যয় করে সম্পদ, এই সম্পদ কিয়ামতের ময়দানে অত্যন্ত ক্ষতিগ্রস্তদের আপনাকে ক্ষতিগ্রস্ত করে ছাড়বে। যেরকম আপনার সম্পদের যাকাত ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? যাকাত। যাকাত ফরজ, যাকাত ফরজ কিনা? এই যাকাত ফরজ যদি কেউ আদায় না করে, ফরজ যাকাত যদি কেউ আদায় না করে, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যাকাত প্রাপ্ত সম্পদগুলা আল্লাহ তাআলা ওই সম্পদটা একটা বিষধর সাপে পরিণত করবে। বিষধর সাপ ওই ব্যক্তিকে পেঁচায় ধরবে, পেঁচায় ধরে ধরে তার চেহারার মধ্যে দংশন করবে, বলবে আমি তোমার ওই 5 বিঘা জমি, আমি তোমার ওই 5টা পুকুর, আমি তোমার ওই জায়গা, আমি তোমার ওই সম্পদ। যে সম্পদের মধ্যে যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও নাই, গরিবের হক নষ্ট করেছো। যাকাত কার হক? ইসলাম বলে যাকাতের মাধ্যমে যে সম্পদটা ধনীদের কাছ থেকে নাও, গরিবের মাঝে বিলায় দাও। এটা হলো ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থনীতি। এই যে ইসলাম এমন ব্যবস্থা করে, অর্থ ব্যবস্থা দিয়েছে যে ধনীদের কাছ থেকে নাও, গরিবের কাছে বিলায় দাও। আর শয়তানদের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে গরিবের কাছ থেকে নাও, ধনীদের পেট পেট পূজা করে দাও। সুদ ঘুষ, কথা বলেন যে কিনা? সুদ কাটটা কিনা, গরিবটা কিনা? গরিব মানুষ টাকা করেছে তো তার কাছ থেকে টাকা নিছে, তাই না?
হ্যাঁ, এখন টাকার থেকে মূল টাকার থেকে কি লাভ নেয়, লভ্যাংশ লাভ মুনাফা নেয়। নতুন করে না বাবা ইন্টারেস্ট, সুদ করলে গুসা হয়, ইন্টারেস্ট করলে মোটেও গুসা হয়। এটা ইংরেজি শব্দ, এটা পছন্দ নিয়ে এই কোন সুদ কামড়া। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারাম তাদের মজা পাচ্ছে, আর হালালে মজা পায় না। এটা কপাল করা মুসলমান, এটা কপাল করা। মোহতারাম হাজির, কষ্ট হচ্ছে, রাগ হয়? বলতেছিলাম সম্পদ, উপার্জিত সম্পদের যাকাত ফরজ, এই যদি আদায় না করা হয়, এটা কিয়ামতের দিন ওই সাপ দংশন করতে থাকবে। যখন ফেরেশতারা দেখেই বুঝবে এটা ওই আসামি, এটা যাকাত না দেওয়া আসামি, কোনো আলাপ নেই। কুতুহু তাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আল্লাহ বলে দাও, গ্রেফতার কর, হ্যান্ডকাপ লাগাও, ডান্ডাবাড়ি লাগাও, টানতে টানতে জাহান্নামের পথে নিক্ষেপ করো। এটা করবে, কোনো আলাপ নাই। যখন সাপটা পেঁচানো আছে, ফেরেশতারা দেখেই বুঝবে এটা কোন মামলার আসামি। সিআইডি দেখেই বোঝে না, এনএসআই দেখেই তো বোঝে এটা কোন মামলা, চোখ দেখেই তো বোঝে এটা আসলে সুসিয়া না অরিজিনাল। চোখ দেখেই বোঝে না, কিয়ামতের ময়দানে ফেরেশতারা এটা বুঝবে এই মাল তো এইটা যাকাত দেওয়া মাল না, এটা যাকাত অস্বীকার করছে, দেয় নাই, ওষুধ দেয় নাই, জীবন দান চক্কা করে নাই, গ্রেফতার। তাহলে যাদের মধ্যে যাকাত ফরজ হয়েছে, আমরা এখন থেকে নিয়ত করবো আমরা যাকাতটা আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাকাত কেন দেওয়া হয়েছে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, আপনার মালটাকে পবিত্র করে, আবার বৃদ্ধি করে। যাকাত শব্দের অর্থ পবিত্র হওয়া, বৃদ্ধি করা। সম্পদটা শুধু পবিত্র করে না, বৃদ্ধি করে দেয়। আর যাকাত আপনি মনে করেন এই এতগুলো টাকা আছে, এই এই এতগুলা ধান দেওয়া লাগবে, তাহলে আমার ক্ষতি না। আল্লাহ বলেন ক্ষতি না, এটা বৃদ্ধি হবে। এটা কি হবে? বৃদ্ধি হবে, মালটা পবিত্র হবে। যখন যাকাতটা না দিলেন, মালটা অপবিত্র হলো, সম্পদটা অপবিত্র হলো। এই অপবিত্র সম্পদ খায়া যখন দেহের মধ্যে এক ফোঁটা রক্ত তৈরি হবে, আল্লাহ তাআলা নবী বলেন হারাম খেয়ে রক্ত, একটা ফোঁটা রক্ত যখন তৈরি হয়, ওই রক্ত জাহান্নামের কারণ হয়ে যায়, ওইটাই জাহান্নামে ঢুকবে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন আয়াতগুলো নাযিল হলো, উম্মে জামিল অত্যন্ত ক্ষিপ্র গতিতে নবীজিকে আঘাত করার জন্য গেল। পাথর নিয়ে, কি নিয়ে? আজকে সমাজে পাথর নিক্ষেপ করে মানুষ মারে না, মারে না? ওই 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 ক্যাটাগরি। যতটুকু রাগ করতেছেন, পাথর দিয়ে মানুষ হত্যা, লুণ্ঠন করা, আবু লাহাব, এদের স্বভাব, উম্মে জামিলের স্বভাব, নবীজিকে আর পাথর দিয়ে আঘাত করেছে। সুতরাং যারা এই কাজ করবে বুঝতে হবে ওই ক্যাটাগরি। মুহতারাম হাজিরিন, সায়াসলা নারাম যাত লাহাবিন ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব। তাহলে আবু লাহাবের বউ, সেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেও কি হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যে ভাইরা, জাহান্নাম অত্যন্ত কষ্টকর জায়গা। এখান থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে আমাদের যত চেষ্টা সাধনা করতে হবে। কোনদিনও আমরা কি জাহান্নাম কামনা করি? মুসলমান তো জাহান্নাম কামনা করতে পারে না। জাহান্নাম কামনা করা মুসলমানদের জন্য জায়েজই নাই। সবসময় জান্নাত কামনা করে ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? যেতে চাই, সবার তো আশা আছে, কামাই করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে যখন সৎ কর্ম করে, তারাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। জান্নাত পেতে হলে শর্ত, 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান, 2 নাম্বার শর্ত হচ্ছে আমলে সালেহ করা লাগবে। আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহের সমস্ত প্রকার ভালো কাজগুলো হলো আমলে সালেহ, নেক কাজ। সব ভালো কাজ কি? আমলে সালেহ। আবার দেখেন, কিছু কাজ না করা আমলে সালেহ, কিছু কাজ না করা আমলে সালেহ। যেমন নামাজ পড়া, এই কাজটা করা নেক কাজ। রোজা রাখা, এই কাজটা করা নেক কাজ।
গান শোনা এটা ছেড়ে দেওয়া নেক কাজ, এটা না করা নেক কাজ। সুদ না খাওয়া নেক কাজ। কিছু কাজ করা নেক আমল, কিছু কাজ ছেড়ে দেওয়া নেক আমল। বুঝেন নাই? কিছু কাজ করা নেক আমল, আবার কিছু কাজ ছেড়ে দেওয়া নেক আমল। এই জন্য নেক আমলের সংজ্ঞা আমার সাথে বলুন, রাজি আছেন তো? বলেন আল্লাহর নির্দেশ, বলেন আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায়, সাহাবীর নমুনায় আমল করা, আল্লাহর নিষেধ, রাসূলের তরিকায়, সাহাবীর নমুনায় বর্জন করার নাম নেক আমল। বুঝাতে পারছি? আল্লাহ যা করতে বলেছেন রাসূলের তরিকায় তা করা, আল্লাহ যা ছাড়তে বলেছেন রাসূলের তরিকায় এবং সাহাবীর নমুনায় তা ছেড়ে দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। এখন এটা হাদিস, এটা কি? তোমরা নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। এখন মুসলমান ভাইরা আমার, নবীজি কেমনে নামাজ পড়েছেন আমরা কি দেখেছি? কারা দেখেছি? কেউ দেখেছি? তাহলে আল্লাহ তাআলা নবী বলেন তোমরা নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। তাহলে আমরা কেমনে পড়বো? নবীজি কি তো দেখি নাই। নবীজি কেমনে নামাজ পড়েছেন আমরা তো দেখি নাই, দেখছি। তাহলে হাদিস আমল করবো কেমনে? বলা হয়েছে নবীজি যেভাবে আমল করেছেন, নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম হুবহু সেইভাবে আমল করেছে। সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করেছেন, নামাজ পড়েছেন। তাবেঈগণ যেভাবে করেছেন সেভাবে করেছেন। তাবেঈগণ, আইম্মায়ে মুজতাহিদিন এইভাবে চলতে আছে উলামায়ে কেরাম। এজন্য বলা হয়েছে উলামায়ে কেরামের পাশে যাও, উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকো। উলামায়ে কেরাম যেমনে দিক নির্দেশনা দেয় যেভাবে চলো এইভাবে চলতে হবে। এজন্য বলা হয়েছে উলামায়ে কেরামের কাছাকাছি থাকতে, তাদের সান্নিধ্য গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আলেমকে বাদ দিয়ে না আলেমকে নিয়ে? এখন যদি আলেম দেখলেই নাক চুলকানি আছে না নাই? কিছু মানুষ আছে আলেম দেখলেই মানে আলেমকে দেখলে মানে তার গায়ে জ্বালা পোড়া শুরু হয়। এইরকম একজন ছিলেন আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, ছিলেন একজন মুফাসসির, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, লাকসাম, কুমিল্লা। উনি একদিন হোটেলে খানা খাচ্ছেন, তার প্লেটটা চেটে খাওয়া, আমি তো চেটে খাওয়া তো সুন্নাত, তাই না? খাওয়ার পর একটা হাড্ডি অংশ ছিল, এটা আবার মজা করে খাচ্ছে। আর ওইদিকে একজন আলাদা টাইপের মানুষ ছিল, এইবার চান্স পাইছে হুজুরকে এইবারে জন্মের শিক্ষা দেব। আছে না কিছু মানুষ হুজুর দেখলে চুলকানি বাড়ে, আইসা বলতেছেন হুজুর আপনাদের ওইদিকে, ওই ব্যক্তি আবার বাম হাতে চার কাটছিল, আপনাদের ওইদিকে কুত্তায় কি খায়? হুজুর তো হাড্ডি চাপাচ্ছে, এটা সুযোগ খুঁজছে। আপনাদের ওইদিকে কুত্তায় কি খায়? হুজুর তো মনে করছে লুঙ্গি পেন্টা, হুজুর তো একটু সহজ সহজ হবে, একটু জব্দ হয়ে যাবে। হুজুর তো এই তো হুজুর বুঝতে পারছে, তাই তো মতিগতি খারাপ। আমাদের দিকে হুজুর বাম হাতে চা খায়, আমাদের ওইদিকে কুত্তা কি করে? বাম হাতে চা খায়। ওই ব্যক্তি হুজুর আপনাদের ওই কুত্তা কি আপনার কি খায়? সাধারণত আমাদের কুত্তা হাঁটলে কি খায়, তাই না? এই যে হুজুরকে এটা খাওয়া দেখে মনে করতেছে হুজুরকে এইটার সুযোগ মতো হুজুরের আজকে জব্দ করবো। হুজুর আপনাদের ওই কুত্তায় কি খায়? হুজুরকে আমাদের ওই কুত্তায় বাম হাতে চা খায়। আরো আছে ফখরে বাংলা আল্লামা তাজুল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সাথে একজন ডিবেট করেছেন। এক জায়গায় তিনি যাচ্ছেন, বলতেছেন হুজুর মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার চেহারার মধ্যে দাড়ি থাকে না। কি থাকে না? দাড়ি নিয়ে জন্মগ্রহণ করে না, দাড়ি পরে হয়। তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি ছাড়া পৃথিবীতে পাঠিয়েছে, তার দাড়ি রাখাটার দরকারটা কি? কেটে ফেলে, সমস্যাটা কি? ফখরে বাংলা তাজুল রহমতুল্লাহ আলাইহি তখন কি করলেন? একটা হাতুড়ের কথা বলছে, হাতুড় দিয়ে তোমার দাঁতগুলো তো ফালাই দেওয়ার দরকার। তো কেন? আল্লাহ যখন তোমার পাঠাইছে একটা দাঁতও তো ছিল না, দাঁত থাকো কেন? আর দাঁত ফেলাও না দাড়ি রেখে দাও। ধরে বললেন আল্লাহু আকবার। আলেমদের ঝগড়া যাবে না, আলেমদের, কারণ ওলামায়ে কেরামের সাথে কোরআনের সম্পর্ক আছে। কোরআনে আইন যাদের সিনার মধ্যে আছে,
তাদেরকে দুনিয়ার বস্তু পচার রাজনীতির মধ্যে বস্তুবাদী যুক্তি দিয়ে তাদেরকে ঠকানো যাবে না। তারা এত, কারণ ওলামায়ে কেরাম এই আসমানি এলেঞ্জারের সিনার মধ্যে আছে, তারা ভাগ্যবান, কিন্তু তারাই কপাল পোড়া যাদের ভেতরে আসমানি এই তাদের সিনার মধ্যে ধারণ করার ক্ষমতা নসিব তাদের হয় না। আমরা কি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এইটা বলেন না তাহলে কি সব হাফেজ আলেম হবে আর এদেশে ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার করতে হবে না, সব হাফেজ? না, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ডাক্তার এরপরে ডিসিএফ সবের প্রয়োজন আছে। আপনার সন্তানদের প্রথমে যদি কোরআনের শিক্ষা দেন, ভিত্তিটা যদি কোরআন থেকে হয়, আপনি সকালবেলা যদি শুটকি ভর্তা দিয়ে ভাত খান, সকালবেলা শুটকি ভর্তা দিয়ে ভাত খাইলেন, এরপরে 10টা 11টার দিকে কোরমা পোলাও জন্মের মধ্যে এক টুরু পর্যন্ত খাই রয়েছেন, জোহরের নামাজের পর একটা ঢেকুর আসলো, বলেন যে ঢেকুর থেকে কোরমা পোলাও আসবে না শুটকির আসবে? কিসের আসবে? কিসের আসবে? শুটকি ভর্তা ঢেকুর তো আসবে, কারণ পেট যখন খালি ছিল ওইটা আগে ঢুকছে, ঢেকুরের সময় বের হবে ওইটা আগেই বের হবে, মাঝখানে যেটা পরে যেটা ঢুকছে ওইটা কিন্তু আগে বের হবে না। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার ওই সন্তান ব্যক্তিটা যদি কোরআন থেকে হয়, ওইটা এসপি হবে, ডিসি হবে, ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাস দেবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, অত্যাচার বিচার করবে না, সুন্দর একটা সমাজ নির্মাণে আপনার সন্তান ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে। কথা দিয়েছিলাম মেহমান চলে আসবে, কথা বন্ধ করবো, ঠিক আছে? কথা আর আগাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি যতটুকু তেলাওয়াত করেছি এবং যতটুকু আলোচনা করেছি সংক্ষিপ্ত সময়ে মূল আলোচনা এখন করতে পারি নাই, এজন্য ক্ষমা চাচ্ছি এবং দোয়া চাচ্ছি যেন কোনোদিন যেন আল্লাহ তাআলা যেন প্রাণ খুলে মন খুলে আপনাদের মাঝে আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন।